আসসালামু আলাইকুম। ক্লাস 4-এর 3 নাম্বার পৃষ্ঠা অর্থাৎ প্রথম অধ্যায়ের 2026 সালের এই অঙ্কটা আছে, স্থানীয় মান অনুযায়ী গণনা করি ও সংখ্যা লিখি। তো এখানে চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা নাম্বার 3, 2026, স্থানীয় মান অনুযায়ী গণনা করি ও সংখ্যা লিখি। এখন বিষয়টা হলো, এখানে আপনারা একটু ভিডিওটা দেখবেন, ভিডিওটা একটু বড় হবে। বইয়ে কিন্তু আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে বইয়ে কিন্তু আছে, দেখেন 1, 2, 3, 4, 5, 6, এককের ঘরে আছে 6, দশকের ঘরে আছে 2টা 10, শতকের ঘরে আছে 1, 2, 3, 4, 4টা শত, হাজারের ঘরে আছে কিন্তু দেখেন সবগুলো কিন্তু হাজারও আছে, 1, 2, একক, দশক, শতক, হাজার, এখানে আছে 3টা হাজার। অযুতের ঘরে কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 6টা অযুত আছে। আর লক্ষর ঘরে কত আছে? 1, 2, 3, 4, লক্ষর ঘরে 4টা লক্ষ আছে। দেখেন এখানে একটা লক্ষ, এখানে একটা লক্ষ, 2টা লক্ষ, এইভাবে আছে। হ্যাঁ, এখানে নিযুতের ঘরে কিন্তু 3টা নিযুত আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এরকম করে একটা নিযুত, দুইটা নিযুত, একটা নিযুত, দুইটা নিযুত, 3টা নিযুত আছে। বিষয়টা হলো এমনই। তো এটা আমাদের আগে বুঝতে হবে। দেখেন খুবই সিম্পল, এটা কিন্তু অনেকেই বুঝবেন না। বিষয়টা খুব ঠান্ডা মাথায় আপনারা বুঝে নেবেন, এই শখটাকে করে নেবেন। যেসব বন্ধুরা আছেন বাসায় টিচার নাই, তারা কিন্তু ভিডিও দেখে বুঝতে পারে, এরকম অঙ্ক আসলেও আসতে পারে। এই তামিম আর ফেল করে, আমরা এককের ঘরে কয়টা দেখতে পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6। তাহলে এককের ঘরে 6 সংখ্যা কয়টা দেখতে পাচ্ছি? 6। আমরা না লিখলেও চলবে, মনে মনে আমরা 6 লিখলে। আচ্ছা, আমি 6 আপাতত লিখে রাখলাম। দশকের ঘরে কয়টা সংখ্যা দেখতে পাচ্ছি? 2টা 10 দেখতে পাচ্ছি, তাহলে 2। শতকের ঘরে কি দেখতে পাচ্ছি? একক, দশক, শতক, মানে 1, 2, 3, 4, আমরা 4টা শত দেখতে পাচ্ছি, তাই দেখতে পাচ্ছি না? আমরা কতটা দেখতে পাচ্ছি? 4টে শত দেখতে পাচ্ছি, তাই তো? 4টে শত দেখতে। হাজারের ঘরে কি দেখতে পাচ্ছি? কয়টা হাজার দেখতে পাচ্ছি? 3টা হাজার দেখতে পাচ্ছি। তারপরে এখানে অযুতের ঘরে কয়টা অযুত দেখতে পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 6টা অযুত দেখতে পাচ্ছি। লক্ষর ঘরে কি দেখতে পাচ্ছি? কয়টা লক্ষ দেখতে পাচ্ছি? 4টে লক্ষ দেখতে পাচ্ছি। নিযুতের ঘরে কয়টা দেখতে পাচ্ছি? 3টা নিযুত দেখতে পাচ্ছি। এখন বিষয়টা হলো আমরা দেখেন নিযুতের ঘরে 3টা আছে, কিন্তু আমরা বিষয়টা হলো দেখেন, আমরা কিন্তু লক্ষ উচ্চারণ করি 2টা ঘর মিলে লক্ষ উচ্চারণ করি। এখন হাজার কিন্তু উচ্চারণ করি 2টা ঘর মিলে হাজার উচ্চারণ করি। তাহলে এখানে দেখেন নিযুতের ঘরে আছে 3 আর লক্ষর ঘরে আছে 4, তাহলে আমাদের 34 লক্ষ হবে। কত হবে? 34 লক্ষ। আবার এখানে নিযুতের ঘরে আছে 6, হাজারের ঘরে আছে 3, তাহলে 63,000। শতকের ঘরে আছে 4, এটা আলাদাই উচ্চারণ হবে 400। দশকের ঘরে আছে 2, এককের ঘরে আছে 6, তাহলে লিখতে হবে আমাদের 34 লক্ষ। 34, এখানে বলা আছে সংখ্যাটি লিখো, তাহলে সংখ্যাটি লিখতেছি 34 লক্ষ 63, না 63,000 হয়ে গেলে হাজার, 4 শত, কত হবে বলো? এই 26, বুঝতে পারোনি? 426। যাই হোক, গণিতটা এরকম করে হবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আশা করা যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।